মামলায় যুক্ত হওয়ার আর্জি জানিয়েছেন। আইনজীবী প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন আইনজীবীকে, শাহজাহানের আইনজীবী উনি যখন এতটাই ইন্টারেস্টেড তবে কেন আত্মসমর্পণ করছেন না। হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকাও। মঙ্গলবারের মধ্যে কেস ডায়েরি তলব করা হয়েছে। পুলিশের খাতায় নিখোঁজ আছে, কিন্তু পুলিশের কাছে নিখোঁজ নেই। পুলিশের আতিথেয়তায়, পুলিশের নজরদারিতে, পুলিশের বদান্যতায় শাহজাহান নিজ ভূমে বিচরণ করছে। তৃণমূল সরকার যখন মনে করবে শাহজাহানকে সামনে আনার, তখন পুলিশ তাকে সামনে নিয়ে আসবে। কারণ পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়, পুলিশকে পরিচালনা করছে তৃণমূল। তো স্বাভাবিকভাবেই যেখানে তৃণমূল শাসক দল এবং পুলিশের মধ্যে কোনো বিভাজন রেখা নেই, সব মিলেমিশে গেছে। তো যেটা হচ্ছে এটা তৃণমূলের নির্দেশেই হচ্ছে। সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে সমন ইস্যু করা হয়েছে। কুণাল ঘোষ মামলা করেছিলেন তার বিরুদ্ধে এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আদালতের নির্দেশ নিয়ে তো আমাদের বলার কিছু নেই, আইনের পথে চলতে পারে। তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের বিরুদ্ধে তৃণমূলের সাধারণ সম্পাদক মুখপাত্র যদি মামলা করেন, তাহলে এই দলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা নতুন করে মানুষের বলার কোনো প্রয়োজন নেই। তো স্বাভাবিকভাবেই আইনি প্রক্রিয়া চলবে। তবে যেটা হচ্ছে সেটা মানুষ দেখছে, শুধু কাঁথির মানুষ নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা দেশের মানুষও তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক কর্মসূচির সঙ্গে পরিচিত হচ্ছে। প্রাথমিকের মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে এবং সেই কারণেই প্রধান বিচারপতির কাছে হাইকোর্টের তিনি মামলাটি সরিয়ে দিলেন। এটা সম্পূর্ণ আইনি বিষয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা চাকরি প্রার্থীদের কাছে একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছে গিয়েছিল এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত ভিলেন হয়ে দাঁড়িয়েছিলেন বর্তমান শাসক দলের কাছে। বিভিন্ন সময় কদর্য উক্তি, তাকে রাজনীতির আঙিনায় টেনে আনা, এটা চলছিলই। সুতরাং এখন তিনি আইন বিচারপতি হিসেবে যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। এ নিয়ে আমাদের তো কোনো রাজনৈতিক বক্তব্য থাকতে পারে না। সৌমিকদা, এটার মধ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে শাসক দলেরা তো অভিজিৎ ফোবিয়া কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য, মাফ করবেন, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে তারা আবেদন করলেন, অতীতেও তারা বাধা দিয়েছেন। অভিজিৎ ফোবিয়া শাসকের কিভাবে দেখছেন? তৃণমূল কংগ্রেসের কোনো ফোবিয়া নেই। ফোবিয়া একটাই, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে সেইটার ফোবিয়া। তাদের শত্রু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নয়, তাদের শত্রু ইডি সিবিআইও নয়, তাদের শত্রু হচ্ছে শুধুমাত্র ওই তদন্তটাকে বন্ধ করতে হবে। আদালতের নির্দেশ এবং নজরদারিতে তদন্ত চলছে, সেটা তৃণমূল কংগ্রেস বন্ধ করতে চায়। সেই পথের মধ্যে যাদের পাওয়া যাচ্ছে, যারা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, তাদের তৃণমূল আক্রমণ করছে। মহার্ঘ ভাতার দাবিতে প্রায় 1 বছরের কাছাকাছি সংগ্রামী যৌথ মঞ্চ তারা আন্দোলন করছেন এবং আজকে তারা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আগামী 19 তারিখে তাদের যে মহা মিছিল রয়েছে, সেই মিছিলের শেষে যদি মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ না করেন, আমরণ অনশন তারা করবেন। দেখুন, অরাজনৈতিকভাবে সম্পূর্ণ নিজেদের নির্দিষ্ট দাবি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করে চলেছেন। আমরা আমাদের সলিডারিটি জানিয়েছি আন্দোলনের প্রতি। আমাদের সমর্থিত যে সরকারি কর্মচারী সংগঠন আছে, তারাও এই আন্দোলনের সঙ্গে আছে এবং প্রায় সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন। তারা প্রতারিত হয়েছেন। এই সরকার কোনো মানবিক মুখ নিয়ে তাদের পাশে দাঁড়ায়নি। এবার আন্দোলন কখন, কোথায়, কিভাবে করবেন, এটা সম্পূর্ণ তাদের স্বতন্ত্র সিদ্ধান্ত। তবে তাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। আমরা আমাদের মতো করে এই আন্দোলনকে সমর্থন করব। হ্যাঁ, ভোট এলেই তৃণমূলের অনেক কিছু মনে পড়ে। একাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাবের অ্যাকাউন্টে 10,000 করে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। শিক্ষা দপ্তর, রাজ্যের শিক্ষা দপ্তর বিবৃতি জানিয়েছে, ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই টাকা যাতে ছাত্রীরা পায় তা দেখতে। সামনে লোকসভা নির্বাচন, তাই কি এই ট্যাবের টাকা আগে দেওয়ার সিদ্ধান্ত?
পঠন পাঠনই তো উঠে যাচ্ছে, মাধ্যমিক প্রাথমিক স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার স্কুলে কোনো প্রধান শিক্ষক নেই, নির্দিষ্ট বিষয় পড়াবার মতো শিক্ষকের অভাব। শিক্ষকের দাবিতে আন্দোলন করলে ছাত্রদের তৃণমূল কংগ্রেস গুলি করে মেরেছে। এই তো পরিস্থিতি। এখন নির্বাচন আসছে, মূল সমস্যার সমাধান না করে, মূল ইস্যুকে অ্যাড্রেস না করে এখন উৎকোচ দেহ হিসেবে ট্যাবকে ব্যবহার করবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট সচেতন সমাজ সম্পর্কে এবং পুরো শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। তারা তাদের মতো করেই সিদ্ধান্ত নেবে। আচ্ছা, আমি করছি তাহলে। বিচারপতি জয় সেনগুপ্ত আজকের শাহজাহান মামলায় রাজ্য সরকার এবং পুলিশকে তীব্র তিরস্কার করে বলেছেন, শাহজাহানের বিরুদ্ধে করা মামলায় হত্যার চেষ্টার ধারা যুক্ত করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। 1000 জনের মধ্যে গ্রেপ্তার হয়েছে মাত্র 4 জন, মূল অভিযুক্তই ধরা পড়ে। এই অবস্থায় রাজ্য সরকার কিভাবে রাজ্য পুলিশের উপর আস্থা রাখছে? আদালতের পর্যবেক্ষণ জানিয়েছে, সেটা আদালতের এই অবস্থানকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু যে রাজ্যের পুলিশ শাসক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, যে রাজ্যের পুলিশ প্রমাণ লোপের চেষ্টা করে, যে রাজ্যের পুলিশের একমাত্র কাজ হচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীদের প্রোটেকশন দেওয়া এবং তাদের দ্বারা হওয়া কোনো অপরাধকে সম্পূর্ণ আড়াল করে দেওয়া, তো সেই পুলিশের থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশিত নয়। তৃণমূল কংগ্রেস যখন চাইবে তখন তারা গ্রেপ্তার করবে। বসিরহাট আদালতে আজকে ও কালকে দুদিন মিলে শাহজাহান কাণ্ডে মোট 4 জন ধৃতকে তোলা হয়। আদালতে অভিযুক্তদের আইনজীবীরা বলেন, এনআই এবার সিবিআই তদন্ত আটকাতে পুলিশ সিআইডি বহু দূরের গ্রাম থেকে অ্যারেস্ট করে আসছে। শুধুমাত্র তাহলে কি লোক দেখানো অ্যারেস্ট? 4 জনের মধ্যে কাউকে পুলিশ হেফাজতে চাইবে। পুলিশ তো জানে যে কারা এই ঘটনা ঘটিয়েছে, যারা প্রকৃত অপরাধী। শাহজাহানের ফোন ছাড়া যারা এই জমায়েতকে করতে সাহায্য করেছে, প্ররোচনা দিয়েছে, তারা ওই অঞ্চলে কেউ নেই। পুলিশের সহযোগিতায় তারা এলাকা ছেড়ে বেরিয়ে গেছে। একটা সীমান্তবর্তী জেলা যেখানে রোহিঙ্গারা প্রকাশ্যে এসে জমায়েত হয়েছে, তাদের জন্য দানপাত্র বসানো হয়েছে, বহু ভারত বিরোধী কার্যকলাপ অন্তত বক্তৃতা যেখানে চলে, তো সেখানে এনআইএর তদন্তের দাবি আমরা আগেও করেছি। এখন রাজ্য সরকার দেখাতে যায় যে তারা একটা তদন্ত করছে, তবে এ দিয়ে আমার মনে হয় না কোনো লাভ হবে, শেষ রক্ষা তারা করতে পারবে। নিশ্চলানন্দ সরস্বতী পুরী শঙ্করাচার্য আজ বলেছেন, শঙ্করাচার্য পদে প্রতিষ্ঠা আছে, মর্যাদা আছে, অহংকারের কোনো বিষয় নেই। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মূর্তি স্পর্শ করে তার প্রতিষ্ঠা করবেন, গর্ভগৃহে যাবেন, আর আমরা শঙ্করাচার্যরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেব? এটা কি শাস্ত্রীয় মর্যাদা? সেকুলার শাসন ব্যবস্থার মানে এই নয় যে পরম্পরা প্রাপ্ত শাস্ত্রের যে মর্যাদা রয়েছে সেটাকে তুলে নেওয়া, ভগবান রামকেও সেকুলার বানিয়ে দেওয়া। আমরা অনেক রাম ভক্তকে 80 দশকের শেষ থেকে দেখেছি। যেদিন মুলায়ম সিংয়ের যাদবের গুলিতে একটার পর একটা তরুণ মাটিতে লুটিয়ে পড়েছিল, যেদিন আমাদের এই কলকাতার শরৎ কোঠারি রাম কোঠারি 2 ভাই আত্মবলিদান দিয়েছিল রাস্তায় পরপর গুলিতে, সেদিন আমরা কত রামভক্ত, কত সন্ত মহাত্মা কারা পাশে ছিল তারা আমরা জানি। এই আন্দোলন কোনো আধ্যাত্মবাদের ধ্যানমগ্ন হয়ে আন্দোলন নয়। যে শঙ্করাচার্যরা কথা বলছিলেন তাদের অতীতের যারা শঙ্করাচার্য ছিলেন তারাও এর জন্য আত্মবলিদান দিয়েছেন। সে ঘটনার ইতিহাস ভারতবর্ষের মানুষ জানে। পৃথিবীর দীর্ঘকাল ধরে চলা আন্দোলন, 67টা যুদ্ধ, 3.5 লক্ষ মানুষের মৃত্যু, তার মধ্যে দিয়ে হেঁটে আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে। এটা রামের ইচ্ছায় হচ্ছে, এটাই রামলীলা। কিন্তু যখন গুলি হয়েছিল তখন কি মুলায়ম সিং মুখ্যমন্ত্রী ছিলেন না কল্যাণ সিং? তৃণমূল একদিকে বিজেপি রাম মন্দির নিয়ে প্রচার, মন্দির ঝাড়, চাল বিলি এসবের নিন্দে করছে, অন্যদিকে দেখা যাচ্ছে আজ মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে গিয়ে একের পর এক মন্ত্রী ডুব দিচ্ছেন ঈশ্বরের নাম স্মরণ করতে করতে। কি বলবেন এটাকে? ওদের ফাইল কেউ নিচ্ছে না। গঙ্গাসাগরে ডুব দিয়ে তৃণমূল তাদের গত এই 1 দশকের পাপস্খলন করতে পারবে না। আর আমরা এগুলো নিয়ে রাজনীতি করতে চাই না। পশ্চিমবঙ্গে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কত কদর্য ভাষায় রাম মন্দির বা 22 তারিখের রামের প্রাণ প্রতিষ্ঠার বিরোধিতা করতে পারেন, কে কিভাবে তাকে বয়কট করতে পারেন।
এ নিয়ে সারা দেশের কোথাও উৎসাহ নেই। 22 তারিখ আসতে দিন, এই সব লোকেদের অবস্থা দেখবেন এবং মানুষের উচ্ছ্বাস আবেগ দেখবেন। আচ্ছা, আমার শেষ প্রশ্ন এটাই যে 17 তারিখ থেকে কোনো বিশেষ বিমান পরিষেবা শুরু হচ্ছে অযোধ্যার জন্য? দেখুন, ট্রেনের পরিষেবা শুরু হয়েছে, 17 তারিখ থেকে বিমান পরিষেবা শুরু হবে। সরাসরি এখান থেকে মহর্ষি বাল্মীকি এয়ারপোর্টে অযোধ্যায় সেখানে বিমান অবতরণ করবে। এর আগেই দিল্লি থেকে, আহমেদাবাদ থেকে, বম্বে থেকে শুরু হয়েছিল, এবার কলকাতা থেকে শুরু হবে। কিন্তু যারা প্রথমে যাবেন তারা ওখানে জায়গা পাবেন কি না, অন্তত অযোধ্যায় পৌঁছে যে মানুষের ঢল নেমেছে তাদের জন্য আমরা একটু চিন্তা করছি। তবে যাবেন, সারা ভারতবর্ষের মানুষ যাবে, সমস্ত প্রান্ত থেকে যাবে, তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে যাবে। আপনারা রাজ্যে কর্মসংস্থান নিয়ে বারবারই প্রশ্ন তোলেন, এখানকার কাজ নেই বলে ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক, কিন্তু একটি সার্ভে রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস তারা প্রচার করছে, যেখানে তাদের দাবি যে সার্ভে রিপোর্ট অনুযায়ী এখানেও কর্মসংস্থান হয়েছে, মহিলাদের কর্মসংস্থান বেড়েছে, গুজরাটও যেমন হয়েছে, বাংলাও হয়েছে, এখান থেকে একটু কমেনি, এবং সেখানে পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে ফিমেল এমপ্লয়মেন্ট গোটা দেশে হার কমেছে, আরবান এরিয়ায় ফিমেল এমপ্লয়মেন্টের ড্রপ ডাউন করেছে, বাংলায় কিন্তু দেখা যাচ্ছে কর্মসংস্থান নেই। কি বলবেন এই সার্ভে রিপোর্ট শুরুতে তৃণমূল? এই মুহূর্তে বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, 14,62,000-এর বেশি ছেলে মেয়ে সেখানে চাকরি করছে, উচ্চশিক্ষিতরা। এটা কেউ অস্বীকার করবে? 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, কেউ অস্বীকার করতে পারে? সারা ভারতবর্ষে কোনো নির্মাণ কার্যে কোনো দুর্ঘটনা ঘটলে তার মধ্যে থেকে বাংলার পরিযায়ী শ্রমিক পাওয়া যাচ্ছে, কেউ অস্বীকার করতে পারবে? পশ্চিমবঙ্গে নতুন কোনো শিল্প নেই, কোনো বড় বিনিয়োগ নেই, একথা কেউ অস্বীকার করতে পারবে? আর সর্বোপরি আপনি আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির গোটা রাস্তায় একবার তাকিয়ে দেখুন না, নতুন কে কোথায় বাংলায় চাকরি পেয়েছে। যদি আপনি দেখতে পান তাহলে ওই সার্ভে রিপোর্টটা সঠিক আছে। লোকসভায় ভোটে ভালো ফল না করলে ভাঙন নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়া হুঁশিয়ারি শওকত মোল্লার, কি বলবেন? ওদের কে কোথায় গলিতে কি বলছে, আমরা কি বলতে যাব? তাহলে তো ভালো ফল তো তৃণমূলের হবে না, তৃণমূলের ভরাডুবি সম্পূর্ণভাবেই হয়ে যাবে। তো সেখানে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কি হবে, তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে, সেটা কোন নেতা ঠিক করবে? এসব নিয়ে মানুষ ভাবছে না। ডায়মন্ড হারবার মডেল নিয়ে নানা রাজনৈতিক তর্ক বিতর্ক হয়েছে। বিরোধী থেকে দলের অন্দরে প্রশ্নের অবকাশ থাকছে, কিন্তু যে যাই বলুক না কেন অন্তত কম বেশি প্রায় 70,000 আর্থিক সাহায্য হিসাবে কম করে 3.5 লাখ মানুষ সুযোগ পেয়েছে অভিষেকের দেওয়া। এই 3.5 লাখ ভোট কি অভিষেক কনফার্ম করে দিল এই সুযোগে, কি বলবেন? ভোটের জন্য মানুষকে অনুদান দেয়া হয়, মানে তৃণমূল এই রাজনীতিতে বিশ্বাস করে, কিন্তু মানুষকে এতটা পণ্য মনে করার কোনো কারণ নেই। দিনের শেষে ওই ডায়মন্ড হারবারের যারা ভোটার আছেন তারা নিজেদের রাজনৈতিক বিচার বুদ্ধি দিয়ে ভোট দেবেন।